আপনারা যারা ব্যারিকেডে দাঁড়িয়ে আছেন, ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার সাথে টাচ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুঁতে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুঁতে পাচ্ছেন। দেখুন যে দড়িটা আছে, আপনারা যারা ছুঁয়ে আছেন না, ওটা না, ওটার সাথে টাচ করা আছে। যে দড়িটা উপরে আছে বাঁশের সাথে লাগানো, হ্যাঁ এই দড়িটা টাচ করা আছে। সুতরাং জগন্নাথের যখন রথ যাবে ওই রথযাত্রার দড়ির সাথে পাবলিক যারা দাঁড়িয়ে আছেন ব্যারিকেডে সেই রথযাত্রার দড়িকে টাচ করানো আছে। পর্যটক ঠাসা দীঘায় সতর্ক প্রশাসন এবং সেই ছবি আমরা দেখছি দীঘা স্টেশনের পাশেই জগন্নাথ ধাম আর সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। প্রায় 1 কিলোমিটার রাস্তা। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রথযাত্রা এবং সমুদ্র পাড়ে কার্যত জনসমুদ্র। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। আবির আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি অপেক্ষা করছেন। বলরামের যে রথ তালধ্বজর তার টান হয়েছে, অর্থাৎ রশিতে টান হয়েছে, চাকা একটু হলেও গড়িয়েছে। এরপর যেটিকে টান হবে সেটি হচ্ছে দর্পদলন, অর্থাৎ সুভদ্রার যে রথ সেটিকে টান হবে এবং তারপরই হচ্ছে জগন্নাথের রথের রশিতে টান পড়বে। মুখ্যমন্ত্রী যেটা এখানে যারা উপস্থিত তাদের উদ্দেশ্যেও জানালেন, সেটা হচ্ছে যে প্রত্যেকেই চান হচ্ছে যে রথের রশিতে টান দেওয়ার জন্য। ফলে যারা ব্যারিকেডের পাশে অপেক্ষা করছেন তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হবে রথের রশিতে ছোঁয়ার জন্য। তবে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি যাতে না হয়, যাতে ধীরে ধীরে যেন রথ যেন গড়িয়ে যায় এবং সেই বিষয়ে যারা রয়েছেন তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। প্রত্যেককে এই বিষয়ে সাহায্য করতে বলা হয়েছে। ফলে এবার তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জগন্নাথের যে রথ, তার আগে যে সুভদ্রার যেটা রথ রয়েছে দর্পদলন, সেই রথের টান শুরু হলো। তার রথের চাকা ইতিমধ্যেই গড়াতে শুরু করে দিয়েছে। এরপরে যে রথ যাবে সেটি হচ্ছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। ফলে এই মুহূর্তে মন্দিরের সামনে থেকে দুটো রথে রওনা হয়েছে। একটি রথ গেছে হচ্ছে বলরাম দেবের তালধ্বজ, অপর একটি রথ গেছে হচ্ছে সুভদ্রার যাচ্ছে। এরপরে জগন্নাথ দেবের যে রথের যে টান তা শুরু হবে। একেবারে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথে 16টি চাকা রয়েছে। রথের রং লাল হলুদ। বলরামের রথে 14টি চাকা, এখানে রথের রং লাল এবং সবুজ। আর সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে। এই রথের রং লাল কালো। জগন্নাথের রথের সারথি দারুকার এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই রথের রশিতে টেনেছেন, অর্থাৎ রথের চাকা গড়িয়েছে। এবার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা। দীঘা স্টেশনের পাশেই জগন্নাথ ধাম আর সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। প্রায় 1 কিলোমিটার রাস্তা। সে 1 কিলোমিটার পথ এখন অতিক্রান্ত করে মাসির বাড়িতে যেতে হবে প্রভুকে। এলাহি আয়োজন রয়েছে সেখানে। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রথযাত্রা। পর্যটক ঠাসা দীঘায় সতর্ক প্রশাসন। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল প্রশাসনিক বৈঠক করেছেন। তিনি সরেজমিনে খতিয়ে দেখেছেন প্রস্তুতি, এবং কারণ এই রথযাত্রা ঘিরে লোকারণ্য মহা ধুমধাম। দীঘার জগন্নাথ ধামে বৈদিক মন্ত্র, ধূপধুনো, বিশেষ পুজো পাঠ, আরাধনা। সকাল থেকেই সেই ছবি, সেই লাইভ কভারেজ নিউজ 18 বাংলায় আপনারা দেখেছেন। এই রথ ঘিরে পূর্ণভূমি, দেশ বিদেশের পর্যটক, ভক্তের ঢল আর দেব দর্শনের সাক্ষী থাকতে সমুদ্র পাড়ে জনসমুদ্র। সেই মুহূর্ত আপনারা দেখছেন। রথের রশিতে টান, রথের চাকা গড়াচ্ছে, যার জন্য এত প্রস্তুতি, যার জন্য কার্যত এত জনসমাগম। জায়ান্ট স্ক্রিনেও কিন্তু রথযাত্রা দেখার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আবির, তুমি এই মুহূর্তে কি দেখছো? আমার সাথে আছে, আমার সাথে জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রা তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে। রথের চাকা গড়াচ্ছে। আর এই মুহূর্তের ঠিক কি ছবি আবির তুমি দেখতে পাচ্ছ? দেখো তোমাকে দেখিয়ে রাখবো, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথের যে টান, সেই রথ টান শুরু হচ্ছে। নন্দীঘোষ এই রথের নাম তুমি জানো। 16 চাকার এই রথ, লাল এবং হলুদ রঙের হয় হচ্ছে এই রথ।
30 ফুট উচ্চতা ধ্বজা সহ এবং চওড়া হচ্ছে 22 ফুট এবং এখানেই জগন্নাথ দেব তিনি অধিষ্ঠিত রয়েছেন। আজকে সকালবেলা 10টা নাগাদ তাকে এখানে নিয়ে এসে এই রথের মধ্যে তাকে অধিষ্ঠিত করা হয় এবং তখন থেকেই হচ্ছে এখানে পূজা অর্চনার পাঠ চলছে। মুখ্যমন্ত্রীও কিছুক্ষণ আগে তিনি পুজো দিয়েছেন। এবার নন্দী ঘোষের রথের যে টান সেটি শুরু হবে এবং তোমাকে আমি বলছিলামই যে যেহেতু রাস্তার দুধারে লোকজন রয়েছে তাদেরকে সম্পূর্ণ সুযোগ করে দেওয়া হবে দাঁড়ানোর জন্য এবং তারা যাতে রথের রশিতে যেন টান দিতে পারেন সেই সুযোগও করে দেওয়া হবে। সেই কারণে অত্যন্ত ধীরে ধীরে 3 রথকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা রয়েছে রথের টানকে ঘিরে। বিভিন্ন যারা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা রয়েছেন, খোদ রাজ্য পুলিশের ডিজি তিনি রয়েছেন জগন্নাথ দেবের রথের সামনে। এছাড়া আরো একাধিক অফিসাররা রয়েছেন। মুখ্যমন্ত্রীও তিনি সম্ভবত মাসির বাড়ি পর্যন্ত, তুমি জানো যে তিনি যেখানে ছিলেন সেখান থেকে বেরিয়ে তিনি হেঁটে আসেন রাস্তাতে মানুষের সঙ্গে কথা বলতে বলতে। যেটা জানা যাচ্ছে সম্ভবত তিনি ফের এখান থেকে তিনি হেঁটে মাসির বাড়ি যাবেন রথের সাথে সাথে, সেই ধরনের আয়োজনও করা হচ্ছে। রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বোস তারা দুজন থাকবেন হচ্ছে এই যে জগন্নাথ দেবের যে রথ তার সঙ্গে এবং তারাও সেই প্রস্তুতি করছেন এবং একই সঙ্গে পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা তারাও যাবেন এই রথের সাথে সাথে। ফলে সমস্ত দিকে নিরাপত্তা ব্যবস্থা যেমন রাখা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা দেখা হচ্ছে, এর পাশাপাশি হচ্ছে যাতে নির্বিঘ্নে মানুষ গোটা রথের উৎসব যাতে দেখতে পারেন সেই রথের উৎসবও তারা দেখছেন। একদিকে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো অবশ্যই রয়েছে আর অন্যদিকে হচ্ছে রথটানকে ঘিরে দীঘাতে উৎসাহ যেমন রয়েছে, অন্যদিকে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা রেখেই সমস্তভাবে যাতে সুচারুভাবে রথটানের উৎসব করতে পারা যায় তা চলছে একেবারে। এবং সেই ছবি ধরা পড়ছে আজ ভাই বোন নিয়ে মাসির বাড়ি রওনা দিচ্ছেন জগন্নাথ দেব। ইতিমধ্যেই রথের রশিতে টান পড়েছে, চাকা গড়াচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। ভাই বোনকে নিয়ে মাসির বাড়িতে রওনা এবং সেখানেও কিন্তু এলাহি আয়োজন। সকালে মন্দিরে 56 ভোগের পর রথে নানা মিষ্টিতে শুকনো ভোগ নিবেদন করা হয়। আর জগন্নাথ বরণে মাসির বাড়িতে সেখানেও তো আয়োজন রয়েছে। নতুন পোশাক, নবসাজ, মহাভোগ, রান্নায় 9 পাঁচর। আর এই নিয়েই চলছে জনসমুদ্র সমুদ্র পাড়ে। সেখানে জায়ান্ট স্ক্রিনও লাগানো হয়েছে প্রশাসনের তরফ থেকে, যেখানে রথযাত্রা দেখার ব্যবস্থা করা হয়েছে। জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রা। দীঘা স্টেশনের পাশেই জগন্নাথ ধাম আর সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। প্রায় 1 কিলোমিটার রাস্তা। এখন সেই 1 কিলোমিটার রাস্তায় অতিক্রান্ত করবেন প্রভু জগন্নাথ, মাসির বাড়ি যাবেন। সেখানে এলাহি আয়োজন রয়েছেন আর সঙ্গে রয়েছেন আপামোর জনতা, সঙ্গে রয়েছেন আপামোর বাঙালি যারা এই মুহূর্তের জন্য তারা ভিড় ছিল পর্যটক স্থল, তীর্থক্ষেত্র কার্যত দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রথযাত্রা, তাই পর্যটক ঠাসা দীঘায় সতর্ক প্রশাসন। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন। একের পর এক রথ তারা যাচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। আর জগন্নাথ দেবের রথের সারথি দারুকা, এই রথে টানার দড়ির নাম শঙ্খচূড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কোনোভাবে ভিড়ে ধাক্কাধাক্কি না হয় তাই জন্য তিনি এই মুহূর্তে জানালেন যে ব্যারিকেডের ধারে যে রশিটি রয়েছে সেই রশিটি মূল রথের রশির সঙ্গে টাচ রয়েছে, তাই সেখানেও কিন্তু যারা রয়েছেন এই মুহূর্তে তারা সেই রশিও ছুঁয়ে দেখতে পারেন। আনুষ্ঠানিক সূচনা এই মুহূর্তে ইতিমধ্যে হয়ে গেছে। রথের চাকা ঘোরাচ্ছে, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। দীঘার জগন্নাথ ধামে বৈদিক মন্ত্র, ধূপধুনো, বিশেষ পুজো পাঠ, আরাধনা চলছে। আর এই রথ ঘিরে পূর্ণভূমে দেশ বিদেশের পর্যটকের ভক্তের ঢল, সেই ছবি কার্যত ধরা পড়ছে। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম দীঘায়। সৈকত শহরের প্রথম রথযাত্রায় সাক্ষীর জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদারকিতে রয়েছেন। আমরা দেখেছি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠক করেন, তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন এবং আজ আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দিয়ে। জেলায় জেলায় রথযাত্রার আনন্দে মেতেছেন আম জনতা এবং সেই প্রতি মুহূর্তের ছবি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়।